মাম্মাম সোনার বার্থডে সেলিব্রেশন নিয়ে বেশ কয়েকদিন ধরে একেবারে জোর কদমে তোড়জোড় শুরু করে দিয়েছি। মাম্মাম সোনা আজকে বাড়িতে নেই, তো ওকে আমি দিয়ে এসেছি ওর মামা বাড়িতে। দুদিন আগেও আমি ওকে রেখে এসেছি, কেন কি আমার এখানে প্রচুর পরিমাণে কাজ। এই বাজারে যাচ্ছি, এখানে ওখানে যেতে হচ্ছে, আমাকে একা হাতে সবটাই সামলাতে হয়, তোমরা বুঝতেই পারছো। তো সেই জন্য সব সময়কে ওকে নিয়ে নিয়ে আমি বাজারে যাব, তো সেই জন্যই ওকে আমি মায়ের কাছে রেখে এসেছি। তো অনেকটাই চাপ আছে, বুঝতেই পারছো। মাম্মাম সোনার বার্থডে বলে কথা, তোর বার্থডে হচ্ছে যে পেরিয়ে গেছে। যেই দিন ওর জন্মদিন ছিল সেই দিন হচ্ছে যে আমি ওকে পায়েস টায়েস করে ভালো মন্দ করে খাইয়ে দিয়েছি। তো সেলিব্রেশনটা বাকি আছে, ভেবেছিলাম যে না একটা ছুটির দিন দেখে তো সেই দিনে আমি হচ্ছে যে ওর বার্থডেতে সেলিব্রেশন করব। তো এক সপ্তাহ হয়ে গেল মোটামুটি, তো ওর জন্মদিন পেরিয়ে গেছে। তো আগামীকাল ভেবেছি ওর মানে সেলিব্রেশনটা করব। কম বেশি অনেক লোককেই বলা হয়ে গেছে, আর আশেপাশের অনেক বাচ্চাকে বলেছি। এই এক সপ্তাহের মধ্যে কি বলবো, মাম্মাম তো কন্টিনিউ আমাকে বলেই যাচ্ছে, মা আমার তো কেক কাটা হলো না, মা আমার জন্মদিন হবে না। অথচ আমরা ওকে হচ্ছে যে পায়েস টায়েস করে খাইয়ে দিয়েছি, ভালো মন্দ করে খাইয়েছি। সেই দিন আমি, বাবা আর মা আমরা তিনজনই ছিলাম, আর মাম্মাম সোনা তো ছিলই। তো আমরা তিনজন মিলেই ওকে পায়েস খাইয়েছি। তারপরে নতুন জামা বাবা মাই ওকে কিনে দিয়েছিল। তো আমি ওকে কিছু কিনে দিইনি, সত্যি কথা বলতে বাবা মাই ওকে দিয়েছিল। মানে বড় ভাই হচ্ছে যে বড় ভাই আর ছোট ভাই টাকা দিয়েছিল মাকে, তো সেই টাকা দিয়েই মা ওকে নতুন জামা কিনে দিয়েছিল। তো ওইটা পরিয়ে ওকে বসিয়ে বরণ টরণ করলাম, আশীর্বাদ করলাম, তারপরে ভালো মন্দ করে রান্না করেছিলাম, ওকে খাওয়ালাম। তো সব কিছুই হয়ে গেছে মোটামুটি। তবুও কিন্তু ওর মন মানছে না, শুধু বারবার আমাকে বলেই যাচ্ছে এই কটা দিন ধরে, মা কবে আমার জন্মদিন হবে, মা কবে কেক কাটা হবে, মা আর ভালো লাগছে না, বলো না মা আমার বন্ধুরা কি আসবে না, তুমি কি কাউকে বলোনি, আর আমার কি কেক কাটা হবে না। ওকে আমি বলছি, সোনামা তোমার তো জন্মদিন হয়েই গেছে, পেরিয়ে গেছে, তো ঠিক আছে তোমার বার্থডে সেলিব্রেশন করব কেমন। তো ওকে মোটামুটি এই কটা দিন ধরে বুঝিয়ে বাজিয়ে রেখেছি, না হলে রোজই আমাকে বলতো, রোজই বলতো যে কবে কেক কাটা হবে, কবে কেক কাটা হবে, এরকম করে বলতো। যাই হোক, অপেক্ষার অবসান ঘটলো বলে কথা। আগামীকাল হচ্ছে যে বার্থডে সেলিব্রেশন হবে, আশেপাশের সমস্ত বাচ্চাকেই বলেছি, আর তার সাথে বয়োজ্যেষ্ঠ মানুষদেরকেও বলেছি সবাইকে আসতে। আর আমার কিছু রিলেটিভসরা আছেন, তো ওনাদেরকেও বলেছি, ওনারাও আসবেন। আর আমার হচ্ছে যে ইউটিউব বন্ধুদেরকেও বলেছি, বেশ 2-3 জনকে বলেছি। তো সবাই আসবে মোটামুটি, বেশ দারুণ মজাই হবে আগামীকাল। তো কালকের জন্য খুবই এক্সাইটেড হয়ে পড়েছি। আর আজকে আমি খুবই বিজি, সারাদিন ধরে কোনো ব্লগ করিনি। সত্যি কথা বলতে এখন কটা বাজে জানো, এখন বাজে রাত 10:30। আর এই রাত 10:30 থেকেই আমি কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। সকাল থেকে এতটা পরিমাণে বিজি ছিলাম, সেই জন্য কোনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই বাজারে গিয়েছিলাম একবার, তারপরে হচ্ছে যে আবার সন্ধেবেলা আবার বাজারে গিয়েছিলাম। মানে এই 2-3 দিন ধরে মোটামুটি আমি বাজারে যাচ্ছি আসছি এরকম। সন্ধেবেলাও গিয়েছিলাম, মাম্মাম সোনার জন্য অনেক কিছু এনেছি, আর তার সাথে একটা সুন্দর কেক অর্ডার করে দিয়ে এসেছি। তো কী কী এনেছি না এনেছি সবটাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে যে সকালবেলার দিক করে গিয়েছিলাম, গ্রসারির জিনিসপত্র নিয়ে এসেছি, কী কী আইটেম হবে না হবে ওই সমস্ত নিয়ে এসেছি। তারপরে হচ্ছে যে তোমার মাংস দোকানে গিয়েছিলাম, ওখানেও অর্ডার দিয়ে এসেছি। আগামীকাল গিয়ে আবার মাংস টাংস করে নিয়ে আসতে হবে। আর গতকালও গিয়েছিলাম, গতকালও আমি হচ্ছে যে গ্রসারির কিছু জিনিস নিয়ে এসেছিলাম, আরও অনেক কিছুই নিয়ে এসেছিলাম। তো ওইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর হ্যাঁ, তার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে দিই, এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের। তো এই ব্লগগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, আমার মোবাইলের মধ্যে না অনেক কিছুই সমস্যা ছিল, তো সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো অনেকটাই সমস্যা ছিল। আবার কি হয়েছিল, মাসির বাড়িতে যখন গিয়েছিলাম, মানে আমার না অনেক ব্লগ ছিল, অনেক ব্লগ শ্যুট করে রেখেছিলাম। কিছুদিন তো অনেক কিছুই সমস্যা ফেস করতে হয়েছিল, ফ্যামিলির দিক থেকে অনেক প্রবলেম ছিল। তারপরে মায়ের শরীর খারাপ হলো, এই আমারও শরীর খারাপ হলো। পুজোর পর থেকে আমাদের অনেক সমস্যা ছিল, তো তার আগে থেকেও অনেক সমস্যা ছিল। তো সেই জন্য এই ব্লগগুলো না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেক দিন পর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। যেহেতু এই ভিডিওগুলো আমি রিকভারি করতে পেরেছি, এই
ভিডিওগুলো আমার কাছে আছে, তো সেই জন্য ভাবলাম যে না ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। ভীষণ চিন্তার মধ্যেই ছিলাম, কয়েকটা ভিডিও মানে নিয়ে খুবই চিন্তায় ছিলাম যে রিকভারি হবে কি না। অনেক ভিডিও তো আমি আর সত্যি ফিরেই পেলাম না, এই কয়েকটা ব্লগ মোটামুটি আমি রিকভারি করতে পেরেছি। তো সেই জন্যই আমি ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করি। বিশেষ করে বার্থডে ব্লগটা নিয়ে খুবই চিন্তায় ছিলাম, তো পারবো কি না। এমনকি তার মাঝখানে আবার রীতাদিরাও এসেছিলো, ওদেরকে নিয়েও কিছু ভিডিও আছে, ওগুলো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর কিছু কিছু ভিডিও আমি পেলাম না, রিকভারি করতে পারলাম না, ওইগুলো শেয়ার করতে পারবো না। আর এ বাড়িতেও অনেক ব্লগ বানিয়েছিলাম, তো ওইগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। পুরো অনেক ব্লগই ছিল আমার মানে ফোনের মধ্যে। মাসি বাড়িতে গিয়ে কী সব টিপাটিপি করে দিয়েছি, ব্যাস সমস্ত ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে যাওয়ার পর আমি তো আর এত চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিছুতেই রিকভারি হচ্ছিল না। অনেক কষ্টে কয়েকটা ভিডিও মোটামুটি রিকভারি হয়েছে। তো বন্ধুরা, আপাতত আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো বার্থডে গার্লের জন্য কি কি নিয়ে এসেছি আর কি কি বাজার করে নিয়ে এসেছি, ওগুলোই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। আর মাম্মামের মানে সেলিব্রেশনের আগেই গিফট পেয়ে গেছে। তো একটা কাকুকে বলেছিলাম বাড়িতে আসার জন্য, মানে এখানে আর কি। আজ এই সব ভুলভাল বলছি আমি, মাথাটাই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, মামার বার্থডে সেলিব্রেশনে তো নিমন্ত্রণ করেছি, তার আগে মামা গিফট পেয়ে গেছে। আজকে দেখাচ্ছি না, ওটা তোমরা পরেই দেখতে পাবে। আর কি নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতেই পাচ্ছ নিয়েছি আলু, এটা বার্থডে গার্লের জন্য না, রান্নার জন্য। আলু, লেবু আর হচ্ছে যে টমেটো নিয়েছি। আর এখানে নিয়েছি দুধ, নিয়েছি পায়েসের চাল, নিয়েছি তেল, তারপরে কাশ্মীরি লঙ্কা, ময়দা, গোটা গরম মশলা আর লঙ্কা গুঁড়ো। আর কি নিলাম, আর তেজপাতা নিয়েছি, এগুলোই নিয়েছি। আর এখানে এই যে দেখো, এখানে পাতার গ্লাস নিয়েছি। আর এখানেও অনেক আছে বাজার। আর একটা কী নিলাম, আচ্ছা এখানে কি যেন বলে না, যাই হোক আমি নাম জানি না। এই প্যাকেটগুলো নিয়েছি পার্সেলের জন্য, এই প্যাকেটগুলো নিয়েছি। আর এখানে দেখো বেলুন নিয়েছি আমি। এই বেলুনের প্যাকেটগুলো 75 টাকা করে, 100 পিস থাকে, 100 পিস করে থাকে, মানে দুটো প্যাকেট নিয়েছি। এখানে স্যাশ নিয়েছি। আর এই যে বার্থডে লেখা আছে, কোথায় গেল এটা, ওই যে ঝুলবে সুন্দর একটা ডেকোরেশন করার জন্য। আর এখানে টুপি নিয়েছি অনেকগুলো। আর এটা সেই সাদা মতো বেরোয় না, কি বলে নাম, যাই হোক স্নো স্প্রে। আর মুকুট নিয়েছি, এগুলোই নিয়েছি। আর এই যে এটা একটা কাকুই দিল আমাকে, বলছে এটা নিয়ে যাও, এটা জ্বালিয়ে দেবে। আর এই যে 4 লেখা আছে, এটা একটা নিয়েছি। মোমবাতি কোথায়, তো ওটার মধ্যেই আছে অবশ্যই, এগুলোই নিয়েছি। আর এই যে বেলুন নিয়েছি, এটা 15 টাকা নিয়েছে জানো, 5 টাকা করে পিস। 5 টাকা বলছি, দূর বাবা, 3 টাকা করে পিস, 5 3 15। এইগুলোই আমার বাজার। তো এগুলোই আমি বাজার করে এনেছি আপাতত, আবার কালকে বাজারে যেতে হবে। আর এত যন্ত্রণা হচ্ছে আমার পিঠে, কি বলবো। তোমরা আমাকে বলেইছিলে যে বেশি কাছাকাছি করলেই কিন্তু যন্ত্রণা হয়, আর সত্যিই তাই গো। আমি এত কাছাকাছি করেছি আজকে না, সেই জন্য আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা ধরে গেছে। এত যন্ত্রণা হচ্ছে পিঠে, বলে বোঝাতে পারবো না আমি। কী যে করবো কালকে ভগবান জানে, ভগবান যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।